আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে দুইটা ভোট হবে, আপনারা সবাই জানেন তো। প্রথম ভোটটা হচ্ছে কি ভোট? গণভোট। এই গণভোটে হাকে বিজয় করার জন্য আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমরা যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেককে এক একজন অ্যাম্বাসাডর হতে হবে। এই সিলেটের প্রতিটি পাড়ায় মহল্লায় গণভোটে হাকে বিজয় করার জন্য আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই হা মানে হলো আজাদি, এই হা মানে হলো শহীদ উসমান হাদি হত্যার বিচার, এই হা মানে হলো বাংলাদেশে গত 54 বছরে যে পরিবারতন্ত্র তৈরি হয়েছে সেই পরিবারতন্ত্রকে ভেঙে চুরমার করে দেওয়া। এই হা মানে হলো জনগণের যে প্রকৃত ক্ষমতা সেই ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া। এই হা মানে হলো আমার এই বাংলাদেশের কৃষকের টাকায়, শ্রমিকের টাকায়, রিক্সা চালকের টাকায় আমার যে দেশ চলে তাদের সন্তানকে আগামীর রাষ্ট্রনায়ক বানানোর জন্য ক্ষেত্র তৈরি করা। এই হা মানে হলো বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী আমলে যে গুম খুন আয়নাগর তৈরি হয়েছে এই খুনে হাসিনা এবং তার দূষকদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং যে ফ্যাসিবাদী কাঠামো আছে সেই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা। এই গণভোটে হায়ের পক্ষে ইতিমধ্যে বাংলাদেশের সকল ছাত্ররা অবস্থান নিয়ে নিয়েছে, সকল নাগরিকরা অবস্থান নিয়ে নিয়েছে। সুতরাং এই গণভোটে আগামী 12 ফেব্রুয়ারি আমাদের প্রথম যে সিলটি করবে এটা হচ্ছে গণভোটে হায়ের পক্ষে সিল। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একই সাথে আমরা দেখতে পাচ্ছি একটি দল তারা নায়ের পক্ষে অবস্থান নিয়েছে। এই না মানে হচ্ছে ভারতের দালালি করা, এই না মানে হচ্ছে দিল্লির যারা দালালরা আছে তাদের পক্ষে অবস্থান নেওয়া, এই না মানে হচ্ছে আবার পিলখানা হত্যাকাণ্ড এই স্বাধীন বাংলাদেশে সম্পন্ন করার জন্য বন্দোবস্ত করা, এই না মানে হলো বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আবার জাতীয় নেতৃবৃন্দকে শহীদ করা, হত্যা করার পরিকল্পনা করা, এই না মানে হলো আবার বিগত সময়ে যে 3টা নির্বাচন হয়েছে সেই ফ্যাসিবাদী কাঠামোতে আবার নির্বাচন করার বন্দোবস্ত তৈরি করা, এই না মানে হলো আবার আয়নাগর তৈরি করা, এই না মানে হলো আমাদের ইলিয়াস আলী থেকে শুরু করে ব্যারিস্টার আরমান এবং মাইকেল সাকপাকে যে গুম করা হয়েছে সেই গুমের সংস্কৃতি আবার ফিরিয়ে নিয়ে আসা। সুতরাং এই জুলাই প্রজন্ম বেঁচে থাকতে বাংলাদেশে যারা ন্যায়ের পক্ষে দালালি করছে তাদের স্থান আমরা হতে দেব না। আমরা বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ইতিমধ্যে 11